আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقال تعالى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বে কারীম এখানে দু একটি দিনই কথা বলার জন্য যে আল্লাহ তাআলা বসার সুযোগ তৈরি করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। যারা যেখান থেকে শুনছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের একখানা চমৎকার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসনকে যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বর্তমান বিশ্বে যত অশান্তি, যত ঝামেলা, এটার একটাই কারণ হচ্ছে এই কোরআনের আইন না মানা। যদি কোরআনের আইন যদি চলতো তাহলে এদেশ থেকে অশান্তি, এদেশ থেকে যত রকমের অন্যায়, অত্যাচার, জুলুম সব কিছু বন্ধ হয়ে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু তুলে ধরেছেন। এমন কোনো বিষয় নেই যে আল্লাহ তাআলা তুলে ধরেননি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তুলে ধরেছেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে আমরা এই কোরআনকে শুধুমাত্র ব্যবহার করি যখন কেউ মারা যায়, যখন কারো নামে দোয়া করা হয়, তখনই আমরা হাফেজদেরকে এনে কোরআন তেলাওয়াতের আমরা ব্যবস্থা করি। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, এখানে কি কোরআনের হক আদায় হয়ে গেল? না। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার কোরআনের শাসন, আমার কোরআনের বিধানকে যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কোরআন মানলে ভয়ের কোনো সম্ভাবনা থাকবে না, তার কোনো শাস্তি হবে না, কোনো ঝামেলা হবে না। ও মুসলমান বন্ধু, এই পৃথিবীর মধ্যে মানুষ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, দেশের সরকার কিভাবে চলবে, সব কিছু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ও মুসলমান বন্ধু, এই জন্য কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন আমল করা লাগবে। আমার আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন স্টাডি করার জন্য, অধ্যয়ন করার জন্য। কারণ কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার বক্তব্য দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, যা প্রত্যেকটা মানুষের জন্য প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা তিনি নাজিল করলেন, শুধু কোন আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আমার আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন যেখানে যেটা দরকার সেখানেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ঠিক কিনা মুসলমান? এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝে শুনে পড়তে হবে। আমাদের সন্তানদেরকেও আমরা কোরআন শিক্ষা দেব। এই কোরআন শিক্ষা দিলেন আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, কোরআন নিজে শিখতে হবে, অন্যকেও শেখাতে হবে। শুধুমাত্র নিজে শিখলাম, কাউকে শিখালাম না, এই রকমের চিন্তা চেতনা করা যাবে না। বরং আমি শিখেছি, আমার সন্তানও শিখবে, অন্যকেও শেখাতে হবে। এভাবেই কোরআন আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়ারা, মুসলমান বন্ধুগণ আমার,
কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান সমাজের ভিতরে দেখা যায় আমাদের কোরআন শিক্ষা নিয়ে কোনো আগ্রহ নাই। একটা গান শেখার জন্য বছরের পর বছর, মাসের পর মাস সাধনা করে যেতে পারি, কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য 2 মাস 3 মাস চেষ্টা করতে পারি না, সাধনা করতে পারি না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার মূল্যবান সময়, আমাদের মূল্যবান সময়টুকু আমরা দুনিয়ার কাজের জন্য আমরা ব্যয় করে দিচ্ছি। আমার ভাইয়ারা, মূল্যবান সময় আমরা দুনিয়ার কাজের জন্য ব্যয় করে দিচ্ছি, কিন্তু না, এটা করা যাবে না। বরং আল্লাহর কোরআন শিখতে হবে, কারণ আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যেই রয়েছে মুত্তাকিনদের হেদায়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যেখানে মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়াত। সুবহানাল্লাহ, যেখানে মুত্তাকিনদের জন্য রয়েছে কি? হেদায়াত রয়েছে। তাহলে এখান থেকে বুঝতে হবে এই কোরআন পড়লে আপনি হেদায়াত পাবেন, আপনার অন্ধকার কেটে যাবে, আপনার ঘোর অমানিসা কেটে যাবে যদি আপনি এই কোরআন যদি পড়েন এবং আমল করেন। মুসলমান বন্ধু, শুধু তাই নয়, কালকের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য ওই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দেয়, ও মুসলমান বন্ধু, নবীজি বলেছেন কোরআন তাদের জন্য সুপারিশ করবে যারা পৃথিবীর বুকে কোরআন পড়েছে এবং সেই অনুযায়ী আমল করেছে। কোরআন তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তাদের জন্য সুপারিশ করবে, আমার আল্লাহকে বলবে, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাও। কেন? এটা কিসের জন্য? কারণটা কি? এর কারণ হলো ওই যে তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক হয়েছে, এই জন্য কোরআন তোমার সাপোর্ট করবে। যেমন বর্তমানে আমরা দেখতে পাই আমাদের সাথে যাদের একটা সুন্দর সম্পর্ক, চমৎকার সম্পর্ক, গভীর সম্পর্ক, যখন তাদের সাথে আমরা ভালো একটা সম্পর্ক করি, আমরা যখন বিপদে পড়ি, ওই মানুষটা দেখবেন অনেক সময় বিপদে আমার পাশে এসে দাঁড়ায়, চিন্তার কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আজ আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআন পড়বেন, কোরআনের পাশে থাকবেন, এই কোরআন একদিন আপনার বিপদে পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই কোরআন আপনার পক্ষে কথা বলবে, আর এই কোরআন আপনার পক্ষে কথা বলবে। এটা বাস্তবায়ন করার জন্য এই দুনিয়ার বুকে সত্যবাদী দিনদার মানুষের সঙ্গী আমাদের হওয়া লাগবে। কারণ সত্যবাদী মানুষ যারা দিনদার পরহেজগার, তারা হলো সত্যবাদী। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সত্যবাদী হলো তারা যারা কোরআন পড়ে এবং যারা কোরআন অনুযায়ী যারা আমল করে, তারাই হলো সত্যবাদী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনের অনেক জায়গায় এই যে ভয় করো, এই কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন তোমরা ভয় করো, হে ঈমানদারগণ তোমরা ভয় করো। কাকে ভয় করবেন? ভয় করতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলাকে। কাকে? একমাত্র মহান আল্লাহকে ভয় করতে হবে। দিল থেকে, মন থেকে ভয় করা মানে হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, ভয় করা মানে হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়া, ভয় করা মানে হচ্ছে সঠিক পথে চলা, ভয় করা মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ কথা যেগুলো আছে সেগুলোকে বর্জন করতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, এটার নাম হচ্ছে ভয় করা। কিন্তু আমরা তো ভয় করি না। আল্লাহ কি ভয় শুধু ভয় করতে বলেছে? আল্লাহ ভয় করার মতো ভয় করতে বলেছেন। যেমন আল্লাহ আরো একটি জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ এখানেও বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করার কথা বলেছেন, কিন্তু মৃত্যু তো আল্লাহর হাতে, অর্থাৎ এই মৃত্যু যে কখন আসবে আমরা কেউ জানি না। মুসলমান এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও মুসলমান, শুধু জবান দিয়া ভয় করলাম এই ভয়ের নাম কিন্তু ভয় নয়। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমলে, আখলাকে, চরিত্রে সকল দিক থেকে আমাকে ভয় করা লাগবে, সকল দিক থেকে আমাকে ভয় করা লাগবে, তাহলে এটার নাম হবে ভয়। মুসলমান বন্ধু, এই জন্য আমি সবাইকে বলতে চাই, আজকের এই কোরআন নিয়ে আলোচনা, আমরা কোরআন পড়ব, আমাদের সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন যারা আছেন তাদেরকেও এই কোরআন শিক্ষা দিতে হবে। যদি আপনি কোরআন শিক্ষা দেন, এরাই আপনার সাথে, তারাই ভালো ব্যবহার করবে যাদের ভিতরে কোরআন আছে, ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়ারা, কোরআন শিক্ষা দিলে লাভ কি? অনেক লাভ। কোরআন শিক্ষা দিলে লাভ হচ্ছে, সবচাইতে বড় লাভ হবে তখনই যখন আপনি ছোট থেকে আপনার সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন। ছোট থেকে যদি শিক্ষা যদি না দেই, তাহলে বড় হলে আর এদেরকে শিক্ষা দেওয়া যায় না। আর বড় হলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যস্ততা বেড়ে যায়, কর্মব্যস্ততা বেড়ে যায়, বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি বেড়ে যায়, পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হয়, নানান বিষয় নিয়ে ঝামেলার মধ্যে পড়তে হয়। কিন্তু ছোটবেলা শিক্ষার একটা বয়স, এই জন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে। সন্তান বড় হচ্ছে, ছোটবেলা থেকে কথা বলা শুরু করেছে, তখন থেকে তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, ঠিক কিনা মুসলমান? তখন থেকে তাদের জবানে আল্লাহ রাসূলের কথা তুলে দিতে হবে মুসলমান, তাহলে এই সন্তান মানুষের মতো মানুষ হবে। এই জন্য বলতে চাই, মাঝে মাঝে একটা কথা বলি, যে মানুষ যখন পৃথিবীতে যখন আসে, ছোট্ট একটা বাচ্চা, ও কিন্তু একলা একটা মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, ওকে মানুষ বানাতে হয়। মুসলমান বন্ধু, এই জন্য মানুষ বানাতে পারবেন তখনই যখনই আপনি তাকে সংস্কার প্রদান করতে পারবেন, আদর্শ দিতে পারবেন, চরিত্র দিতে পারবেন, যখনই আপনি তাদের ভিতরে কোরআন ঢুকাতে পারবেন, রাসূলের সুন্নাহ ঢুকাতে পারবেন, তখনই সে মানুষের মতো করে মানুষ হবে। আসুন আমরা আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা আছে সকলকে আমরা কোরআন শিক্ষা দেব, কোরআন শিখব, নিজেরাও আমল করব, নিজেদের জীবনকে আমরা সুন্দর করে গঠন করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।